আমরা এখানে মেজারমেন্ট কিভাবে নেব, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ছাতি। তো আমরা ছাতির মেজারমেন্ট নেওয়ার জন্য ফিতেটাকে এরকম পিছন থেকে গোল করে নেব, আর যেটা একদম উঁচু অংশ সেখান থেকে এইভাবে ধরবো, না এরকম না টাইট না লুজ, জাস্ট একটা আঙুল ভিতরে থাকবে। এখানে আমার মেজারমেন্ট হচ্ছে কত হয়েছে 36.5 ইঞ্চি। ওকে, পিছন থেকে একবার সাইড থেকে দেখে নিন, এই হচ্ছে আমাদের সাইড থেকে, মানে কি আমাদের যে একদম যে উঁচু অংশ আছে তার পাশ দিয়ে প্রপার যাবে। আর এটা হচ্ছে পিছন, পিছন থেকে দেখুন না উঁচুতে থাকবে না নিচে থাকবে, একদম লেভেলে যেন থাকে সামন থেকে যেটা যাচ্ছে, এটাকে বলা হয় ছাতির মেজারমেন্ট। আর একটা যে কোনো আঙুল, এই আঙুল এই আঙুল এই আঙুল যে কোনো আঙুল একটা শুধু ভিতরে এইভাবে ধরবে, যাতে জিনিসটাকে আমাদের হোল্ড করা থাকে। আপার চেস্ট, আপার চেস্ট মানে যে আর্ম হোলের নিচের পোর্শন যেটা হয় না, এই পোর্শনটা এটাকে আপার চেস্ট বলে। কিন্তু আমাদের ব্লাউজ করার সময় আপার চেস্টের প্রয়োজন নেই। এখান থেকে ফিতে গোল করে ঘুরিয়ে এইভাবে যে মেজারমেন্ট যায় যে আর্ম হোলের নিচ থেকে, এটাকে বলা হয় আপার চেস্ট। বাট আমাদের ব্লাউজে আপার চেস্টের প্রয়োজন নেই। পয়েন্টের মাপ নেওয়ার জন্য কিচ্ছু করতে হবে না। এই যে আমাদের কান আছে না, এই যে কানের পাশ দিয়ে এইরকম হাতটাকে রাখবেন, রেখে এইরকম ভাবে নিয়ে যাবেন, একদম এই লেভেল বরাবর নিয়ে যাবেন। এই যে পোর্শনটা, এই যে আমাদের গলার শেষ অংশ, আর আমাদের এই যে পুড লাইনে, যেখান থেকে পুড লাইনটা হাতার নিচে যাচ্ছে, এইখান থেকে এইটুকু পার্টের যে মিডিল হয় না, প্রপার এই মিডিল বরাবর এই ফিতেটাকে রাখতে হয়। যদি অসুবিধা হয় কানের এখান থেকে এইভাবে আঙুল নিয়ে আসবেন, নিয়ে এসে একদম এই মিডিল বরাবর রাখবেন, ঠিক ফিতেটাকে এখানে রাখবেন। রাখলাম না উঁচুতে না নিচেতে। তো এখানে রাখার পরে পুরো ব্রেস্টের ওপরে, আর যখনই মাপ নেবেন এরকম ঢিলা যদি কিছু হয়, এখানে কোনো ক্লিপ বা কিছু এরকম দিয়ে দেবেন, এখানে এরকম ক্লিপ বা কিছু দেবেন, যাতে সেই কাস্টমারের প্রপার মানে ব্রেস্ট প্রপার শো হয়। তাহলে আমাদের দেখবেন ব্রেস্টের মিডিল নেওয়ার কোনো অসুবিধা হবে না। ব্রেস্টের মিডিল ইজিলি এরমভাবে ধরবেন, ধরলে দেখবেন প্রপার বুঝতে পারবেন কোনটা ব্রেস্টের মিডিল। মেজারমেন্ট এবারে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ঝুলের মাপ আপনি কোন দিক থেকে নেবেন। দেখুন ঝুলের মাপ না আপনি সামন দিক থেকেও নিতে পারেন, পিছন দিক থেকেও নিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন সামন দিক থেকে ঝুলের মাপ নেওয়ার। কারণটা আমি বলছি, দেখুন আমি এখানে ডামিতে আপনাদের দেখাচ্ছি, বুঝতে পারছেন যে এটা আমাদের উঁচু অংশ, এখান থেকে এটা উঁচু। তো স্বাভাবিক যখন আমি ঝুলের মাপ এইভাবে যখন নেব, এইরকম উঁচু অংশ ব্রেস্টের ওপর দিয়ে যখন নেব, এখানে মেজারমেন্টটা বাড়বে স্বাভাবিক। কিন্তু যদি আমি কোনো কাস্টমারের এরকম পিছন থেকে নিয়ে নিই এইভাবে, তো মেজারমেন্ট এখানে তো ফ্ল্যাট সমান, তো এখানে কি হবে মেজারমেন্ট কম হবে। তো ওই জন্য চেষ্টা করবেন পিছন থেকে ঝুলের মাপ অনেক সময় অনেকে নিয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সামন থেকে নেওয়া উচিত। কেন নেওয়া উচিত? প্রপার ব্রেস্টের ওপর থেকে না নিলেও আপনি হালকা সাইড থেকে নেবেন। কেন? কারণ পিছন পুরো স্ট্রেট হয়। তো যখন দেখবেন আমরা এরকম স্ট্রেটভাবে মেজারমেন্ট নিয়ে থাকি না, অনেক হেলদি মহিলাদের ঝুল হয় 13 ইঞ্চি 14 ইঞ্চি এরকম ঝুল হবে, কিন্তু তার পয়েন্টই হয় 11-12। তো সামনে তাহলে ঝুল অত ছোট আমি কি করে করব? করা কি সম্ভব? যায় না। ওই জন্য ঝুলের মাপ আপনি পিছন থেকেও নিতে পারেন, কিন্তু চাইলে আপনি কাস্টমারের সামন থেকে নেবেন। আর যখন নেবেন প্রপার যে উঁচু অংশ ব্রেস্টের, ওখান থেকে নেওয়ার দরকার নেই। আপনারা কি করবেন, ওই মিডিল বরাবর ফিতেটাকে রাখবেন। এটা হচ্ছে আমাদের যে এই কান আছে না, এই যে কানের যে মিডিল যেখান থেকে ফিতে রাখা হয়, তো এইভাবে ফিতেটাকে রেখে প্রপার ব্রেস্টের ওপর দিয়ে নিতে হবে না, হালকা এইভাবে সাইড দিয়ে নেবেন, নিয়ে দেখবেন কতটা ঝুল হচ্ছে। হালকা, খুব একদম সাইড দিয়ে নয়, ব্রেস্টের প্রপার ওপর দিয়ে না নিয়ে হালকা এরকম সাইড দিয়ে ফিতেটাকে রাখবো, রেখে দেখবো কতটা ঝুল হচ্ছে। যতটা ঝুল হচ্ছে আপনি এইভাবে নেবেন, এতে ঝুলটা পারফেক্ট পাওয়া যায়। ঝুল, আর যেখানে ঝুল শেষ হবে কম্পালসারি সেখান থেকে এরকম ফিতে গোল করে ঘুরিয়ে যে মাপ হবে সেটা আমাদের কোমর হয়। আর যখন ব্লাউজ করা হয় না, কোমরের মাপ একটু টাইট নিতে হয়, যেটা অনেকে করে না। অনেকে কি করে, লুজ কোমর নেয়, লুজ নিলে পরে আরও লুজ হবে, লুজ দেখাবে। যখন কোমর যেখানে ঝুল শেষ হবে সেখান থেকে যখন আমি এরকম কোমরের মাপ নেব, আমি নিশ্চয়ই চুড়িদার তো করছি না, আমি কি করছি এখানে ব্লাউজ করছি। তো আমি এইভাবে জাস্ট একটা আঙুল ভিতরে রেখে নিতে পারবো না, আমাকে একটু মিনিমাম একটু টাইট এইভাবে নিতে হবে, আমার ব্লাউজ টাইট হয়। তো হালকা হলেও এইভাবে একটু টাইট করে নেবেন, ঠিক আছে? আপনি যদি জাস্ট একটা আঙুল ভিতরে রেখে নেন, পরে দেখবেন প্রচণ্ড পরিমাণে লুজ থাকে, যেটা ব্লাউজে একদমই পারফেক্ট নয়। হালকা হলেও আপনাকে এরকম টাইট নেওয়া উচিত ব্লাউজে। ওকে, তো এই হচ্ছে আমাদের কোমরের মেজারমেন্ট। তো আলাদা এখানে কি আছে, শুধু আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, আদার্স কিচ্ছু নেই। মেন পার্ট মোহরার পার্টে আছে, আর মোহরার পার্টেও কিছু নেই। যাদের মোহরার মাপ নিতে অসুবিধা হয়, প্রথমে এইরকমভাবে কাস্টমারকে এইরকমভাবে দাঁড় করাবেন, যাতে আমরা এর তলা থেকে নিয়ে যেতে পারি। ওকে, তো ফিতটাকে কি করব, এইভাবে তলা থেকে আমরা নেব এইরকমভাবে। আমি তো একা একা করছি, আপনারা কাস্টমারের গায়ে করবেন। এইভাবে দেখুন, একদম পুরো দেখুন তলা, দেখতে পেলেন পুরো তলা থেকে গেল। আর যাওয়ার পরে জাস্ট যে কোনো একটা আঙুল তো দুটো ফিতে ধরতে হবে, এইভাবে ধরে হাতটাকে প্রথমে এইভাবে রাখবেন। জাস্ট একটা আঙুল আমি এখানে কিন্তু ধরে রেখেছি। ওকে, এইভাবে ধরে রাখলাম। তারপরে আপনি চাইলে হাতটা হালকা এরকম ছেড়ে দিতে পারেন, বাদ বাকি এইরকমই রাখবেন। ওকে, হালকা এরকম রাখবেন। এবার এখানে খুব টাইট নয়, খুব লুজ নয়, একটা আঙুল ভিতরে রাখবেন। ওরা এখানে আছে 16.5 ইঞ্চি। যদি কারোর একদিকের মেজারমেন্ট নিয়ে অসুবিধা হয়, আপনি এখানে আর একদিকের মেজারমেন্ট নেবেন। কারণ কি হয়, অনেক সময় আমাদের না বডি দুটো হাত আলাদা আলাদা হয়,
তো ওই জন্য আপনি অবশ্যই আর একটা মোহরার কাছ থেকে এইভাবে আপনি মেপে চেক করবেন, যে এইভাবে আপনি চেক করে নেবেন যে এখানে মোহরা কত হচ্ছে, দুদিকের মোহরাটাকে চেক করবেন, এই না লুজ, এইভাবে মোহরাটাকে চেক করবেন। 16.5 ইঞ্চি মোহরা পেয়ে গেছি। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা আপনাদের বেশিরভাগ ভুল হয় সেটা হচ্ছে পুটের মাপ নেওয়া। আর পুটের মাপ নেওয়ার সময় কোনো ভুলের কোনো ব্যাপার নেই, আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে আমাদের হাতার যে পোর্শনটা যাচ্ছে না, যে এই হাতার তলা থেকে, এখান থেকে ঠিক এখান থেকে হাতটাকে এইভাবে রাখবে, কাস্টমারেরও রাখবেন এইরকম ভাবে, হাতটাকে এইরকম নিচ দিয়ে এইভাবে রাখবেন। এই যে দুটো আঙুল এইটা এরকম করলে দেখতে পাচ্ছেন, এই পোর্শনে আমরা হাতটাকে এইভাবে রাখলাম। আর এটাকে হালকা 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 এইভাবে ওপরের দিকে নিয়ে যাবো, এইভাবে হালকা। এই যে মেজারমেন্ট দুটো পেলাম, এটাই পুট, মানে একটা পোর্শন থেকে অপর পোর্শনে ফিতে রেখে মাপ নেবো, এটা পুট। আমি ডামিতেও দেখাবো আপনাদের। তো এইরকম পিছন থেকে মাপ নেবো এইরকম ভাবে। আর যখন আপনি মেজারমেন্ট নেবেন কাস্টমারের সামন থেকেও নিতে পারেন, যেমন আমি ডামিতে বোঝাচ্ছি, বুঝতে পারবেন। এটা হচ্ছে ডামি, এর এই দেখুন আমি দাগ দিয়ে রেখেছি, এখানে দেখলে বুঝতে পারবেন, এখানে আমি একটা দাগ দিয়েছি। এই যে পোর্শনটা আছে না, এটা হচ্ছে আমাদের মোহরার পোর্শন, আর্মহোলের পোর্শন। ঠিক এখান থেকে হাত রেখে রেখে হালকা খুব হালকা, এখান থেকে হাত রেখে হালকা, এটা বড্ড উঁচুতে আছে এটা নয়, হালকা 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 এইভাবে একটু উঁচুর দিকে যাবেন। এই যে মেজারমেন্টটা আমরা পাচ্ছি, এই যে এইরকম ভাবে, এখান তো আমার দাগ সরে যাচ্ছে, এই যে মেজারমেন্টটা পাচ্ছি হালকা উঁচুর দিকে গিয়ে, এইটা হচ্ছে আমাদের পুট লাইন। আর সেম টু সেম ভাবে অপর সাইডও এখানে আমি দিয়ে দেব। আমি ফিতেটাকে নেব, নিয়ে ব্যাক পোর্শন থেকে এইরকম ভাবে, মানে আমি সামনে থাকবো আর কাস্টমারের এরকম সামন থেকে নিয়ে যাব। এই যে দাগটা দিলাম এক সাইড থেকে অপর সাইডের যে মেজারমেন্ট হবে এটা হচ্ছে পুট। আর যদি মনে হয় আপনি কাস্টমারের পিছন থেকে নেবেন, তাহলে আপনি কাস্টমারের পিছনে থাকবেন এইভাবে। আর দাগ তো অলরেডি দিয়ে দিয়েছি, তো এক সাইড থেকে অপর সাইডে এইভাবে আপনি চেক করবেন, না এটা উঁচুতে যাবে আর না নিচেতে যাবে। তো জাস্ট একটার সাথে একটা এইভাবে রাখবেন, যেমন পড়বে এইটা হচ্ছে পুটের মেজারমেন্ট। আচ্ছা, যেহেতু আমরা লং ব্লাউজ করবো, লং ব্লাউজের ঝুলটা বলে দিচ্ছি। তো লং ব্লাউজ যখন নেবো এখানে ফিতেটা রাখবো, আর গলার লম্বা কিভাবে নেব, ফিতে এখানে রেখে এইভাবে, ফিতে এইরকম কখনো করার দরকার নেই, ফিতে স্ট্রেট এত এইভাবে দেখাবেন যে এতটা ঝুল, এতটা ঝুল, এতটা ঝুল, এতটা ঝুল, এইভাবে কাস্টমারকে বোঝাবেন। সে যতটা করতে চাইছেন আপনি ততটা করবেন। পিছনেও সেম, পিছন দিক থেকে আপনি দেখাবেন। অনেকে এইরকম ভাবে করার দরকার নেই। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, যে এখানে আমরা লং ব্লাউজ যেহেতু করছি, তো আমরা কি করবো, এটা হচ্ছে ব্রেস্ট, আমরা হালকা এরকম সাইড থেকে প্রথমে ঝুলের মাপ নিলাম। আমার এখানে নর্মালি ঝুল কত হয়, আমি নর্মালি ঝুল হালকা সাইড দিয়ে, প্রপার ওপর দিয়ে না, হালকা। তো আমি এখানে ঝুল নেব 14.5 ইঞ্চি, এটা হচ্ছে আমার মেন ঝুল 14.5 ইঞ্চি। তো এখানে যেখানে ঝুল শেষ হলো সেখান থেকে প্রথমে আমি ফিতে গোল করে ঘুরিয়ে মাপ নেব, এটা হচ্ছে কোমর, এইভাবে নিয়ে নেব। এখানে কোমর কত হচ্ছে আমি তারপরে এখন বের করে দেখব। তো আমার এখানে কোমর হচ্ছে 27 ইঞ্চি, ঠিক আছে। ফের ওখানে আমি রাখবো, এটা গেল প্রথমে নর্মাল ব্লাউজের ঝুল নিলাম। এবার লং ব্লাউজ করব, তো ফিতে ওখানেই রাখবো, ব্রেস্টের ওপর নয়, সাইড, হালকা সাইড লং ব্লাউজের ঝুল। তো এখানে আমি এইভাবে ধরবো, ধরে আমি দেখবো যে আমি নিচু হবো না, নিচু হলে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমি নিজে নিজে নিচ্ছি আমি নিচু হয়ে দেখতে পারবো না, চেঞ্জ হবে মেজারমেন্ট। তো আমি এইভাবে নেব, নিয়ে আমি জাস্ট ওপরটাকে এবার ছেড়ে দেবো, নিয়েছি। এবারে এখান থেকে আমি এইভাবে ধরার পরে এবারে নিচু হয়ে দেখবো যে আমি কতটা ঝুল করব। 19.5 ইঞ্চি আমি লং ব্লাউজের ঝুল, তাহলে আমার যেখানে লং ব্লাউজের ঝুল শেষ হলো 19.5 ইঞ্চি, সেখান থেকেও আমি ফিতে গোল করে ঘুরিয়ে নেব। আমার নিচে জিন্স আছে ওই জন্য একটু মোটা হয়ে আছে, ঠিক আছে, আমার এখানে জিন্স আছে, তো যারা জিন্স টিন্স পরবেন একটু টাইটভাবে নেবেন। তো যেখানে আমার লং ব্লাউজের লেন্থ শেষ হয়েছে 19.5 ইঞ্চি করবো, 19 করবো, 19.5। তো এখান থেকে আমার কোমর কত নেব, হালকা ঢিলা চাইলে আপনি ঢিলা নেবেন, টাইট চাইলে হালকা টাইট করে নেবেন। তো এখানে আমার মেজারমেন্ট আসছে 33 ইঞ্চি। দেখুন মোটামুটি এখানে একটু ঢিলা আছে, লং ব্লাউজের নিচটা একটু ঢিলা করে নেবেন কোমরটা, কারণ এটা টাইট হবে, এটাই অত টাইট দরকার নেই, হালকা ঢিলা হলে ভালো, বাট টাইট চাইলে টাইটও নিতে পারেন। এখানে আমার যেহেতু জিন্স আছে, আমার এখানে তাহলে আমি 32.5 নেব, 32 ইঞ্চি। হাতার মেজারমেন্ট কিভাবে নেবেন, ফিতেটা যেখানে পুট নিয়েছেন, পুট যেখানে শেষ করেছি সেখানে ফিতেটাকে রাখবো, একদম পুট যেখানে স্টার্ট করেছিলাম যেখান থেকে সেখানেই এইরকম ফিতে রাখবো। যে যতটা হাতার লম্বা করতে চাইছে এইভাবে ধরে নেবেন, যে যতটা লম্বা করতে চাইছেন ততটা লম্বা নিয়ে নেবেন। যেখানে হাতার লম্বা শেষ হবে সেখান থেকে ফিতে গোল করে ঘুরিয়ে মাপ নেবেন, এটা মুহুরির মাপ। যদি ফুল স্লিপ করে তাহলে এখান থেকে মাপ নেবেন চুড়ি হাতা করলে, আর ফুল স্লিপ করলে হাতটাকে এরকম মুঠোর মতন করতে হয়, আর এখান থেকে ফিতে গোল করে ঘুরিয়ে যে মাপ হয় ফুল স্লিভের জন্য এই মাপটা নিতে হয়, কারণ এটা হলে প্রপারলি ইজিলি খোলা পড়া করা যায়। আর চুড়ি হাতা করলে এখানের মাপ নেবেন। আর গ্লাস হাতা যেখানে হাতার লেন্থ শেষ সেখান থেকে ফিতে গোল করে ঘুরিয়ে মাপ নেবেন, সেটা মুহুরির মাপ। ছোট হাতা করলে সেখান থেকে ফিতে গোল করে ঘুরিয়ে মাপ নেবেন, সেটা মুহুরির মাপ। তো মুহুরির মাপে আলাদা কিছু হয় না। এই তো কয়েকটা মেজারমেন্ট যেটা আপনাদের বাড়িতে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, করলেই হবে, আদার্স এক্সট্রা অর্ডিনারি এখানে কিছু নেই।